আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমাদের কুরবানি গরু কেনা হয়ে গেছে দুদিন আগে। আমার অনেক কাজ ছিল, তাই দেখতে যেতে পারি নাই। কুরবানির আগের রাত্রে চলে আসলাম দেখতে। আমাদের গরুটা কালো, তারপর আবার অন্ধকার, খুব একটা ফোনে ভালো বোঝা যাইতেছে না, কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে গরুটা। দেখার পরে আমরা বাজারে যাব, কিছু কেনাকাটা করব। এই তো বাজারে চলে আসলাম। বাজারে কি কি লাগবে আমি একটা একটা করে বলে দিচ্ছি। দোকানদার সেগুলো ব্যাগে উঠাচ্ছে। এইখানে মেয়ের বাবা বসে আছে, মেয়ে বসে আছে। এই তো সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম। বাজারে সব জিনিসগুলো ভালোভাবে নামানো হচ্ছে, আর দেখতেছি সব কিছু আনা হয়েছে কিনা বা কোনো কিছু বাদ পড়লো কিনা। মোটামুটি সব কিছু আনা হয়ে গেছে। ছোট একটা মেহেদি আনছি, তারপরে সামান্য কিছু কসমেটিক আনা হয়েছে মেয়ের জন্য। এদিকে অনেক রাত্রি হয়ে গেছে। মেয়ে বলতেছে মেহেদি দিবে, কেয়ার করা মেহেদি দিতেছে। মেহেদি না দিলে তার ঈদই হবে না। অবশ্য মেহেদি না দিলে বাচ্চাদের ঈদ মনে হয় না। ঈদের দিন সকালে মেয়ের বাবা নামাজ পড়তে মাঠে যাইতেছে ওদের বিদায় দিয়ে। আমি তারপরে যেগুলো কাজ আছে টুকটাক সেগুলো কাজ সেরে নিব। তারপরে আমাদের একটা ছাগল কিনা হয়েছে, সেটা দেখতে যাব ছাদে। তখন আমি যাব ছাদে। ছাগলটা অনেক কান্নাকাটি করতেছে, ছাগল মনে হয় ভয় পাইতেছে, এই জন্য অনেক কান্না করতেছে। পরে চলে আসলাম ছাগলের কাছে। আমার মেয়ের আকিকার জন্য ছাগলটা আনা হয়েছে। তো ছাগলটা অনেক সুন্দর, ছাগলটা দেখতে অনেক ভালো, অনেক মায়াবী, অনেক আদর করতে ইচ্ছা করে। ছাগলটাকে আমি কিছুটা আদর করতেছি। তারপরে ছাগলটাকে আমি একটু পানি খাওয়াবো, পানি টানি খাওয়াই আমি বাসায় চলে আসছি। কোরবানি দেওয়া শেষ, মাংস নিয়ে আসছে বাসায়। এগুলো সব একটা লিস্ট করে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। সেগুলো এক এক করে সবাইকে দিবে, সবগুলা ভাগাভাগি করা হয়ে গেছে। মাংসগুলো নিয়ে সব আত্মীয় স্বজনের বাসায় চলে গেলো। আর এদিকে আমি গরুর মাংস বসিয়ে দিছি। আর কিছু মাংস আছে সেগুলো ঠিকঠাক করতেছি। তারপরে গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করব। এই তো ভুঁড়িগুলো পরিষ্কার করতেছি। ভুঁড়িগুলো পরিষ্কার করার পরে তারপরে এখন এগুলা জাল দিয়ে রাখবো। জাল দিয়ে রেখে কালকে সব ঠিকঠাক করব। এখানে মেয়ে আসছে মাংসগুলা দেখতে কেমন হয়েছে রান্না। এই তো দেখে চলে গেছে। ওকে খেতে বললাম, খেলো না, বললো যে পরে খাবে। এই তো গরুর পা আছে, পাগুলো আবার ঠিক করতে হবে, অনেক কাজ করতে হবে। মোটামুটি সব কাজ শেষ। আমি রাত্রে এখন একটু মাংস নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আমার ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে সবাই জানাবেন, সবাই দোয়া করবেন, লাইক দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।